বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে কুর্তির রাউন্ড কলার কীভাবে লাগাতে হয় এবং কাটিং করতে হয় সেটা আমি দেখাবো। একটা কলার পেস্টিং আমি নিয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি। 3 দিক খোলা দিক, একদিক ভাঁজের দিক। আমার কলার 17.5 ইঞ্চি হবে। আমি আগে থেকে জামাতে মেপে নিয়েছি। জামা আগে রেডি করার পরে তারপর কলার লাগাতে হয়, তারপরে মাপটা হয়। আমি জামাতে মেপে নিয়েছি। আমি 4.5 ইঞ্চি একটা এইভাবে পয়েন্ট করে নিচ্ছি, আর এদিক দিয়ে 7 ইঞ্চির একটা আমি পয়েন্ট করে নেব। আমি 4.5 ইঞ্চি বাই 7 ইঞ্চির একটা বক্স করে নিচ্ছি। আমি 3 ইঞ্চির একটা পয়েন্ট করে নেব। এইভাবে 3 ইঞ্চির একটা পয়েন্ট করে নিয়েছি, দাগ কেটে নিচ্ছি। আড়াই সুতোর একটা পয়েন্ট করে নেব। 3 ইঞ্চির উপরে 2.5 সুতোর একটা পয়েন্ট করে নিলাম। এখান থেকে 3 ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি 2.5 সুতোর একটা পয়েন্ট করে নিলাম। ঠিক এই কোণ থেকে এই কোণ থেকে আমি এইভাবে গোলাই আকারে, এই যে আমার মার্জিন অনুযায়ী, পয়েন্ট অনুযায়ী, এইভাবে 3 ইঞ্চির উপর থেকে এইভাবে উপরে যে 2.5 সুতোর পয়েন্ট করেছিলাম সেখানে এইভাবে মিলিয়ে দেব। ঠিক এইভাবে গোলাইটা আমাকে দিয়ে নিতে হবে। এইভাবে আমি গোলাইটা দিয়ে নিলাম। এর উপর থেকে আমি 7 সুতোর একটা কলারের পয়েন্ট করে যাব। 7 সুতোর কলারটা রাউন্ড কলার, খুব সুন্দর ফিটিংস হয়। এর থেকে বড়টা আপনারা চাইলে বড় নিতে পারেন, যেরকম বড় চাইবেন 1 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আমি 7 সুতোর কলার বানাবো। আমি 7 সুতোর একটা পয়েন্ট করে, এইভাবে 7 সুতোর একটা পয়েন্ট করে মার্জিন দিতে দিতে এইভাবে নিয়ে যাব। 7 সুতোর একটা আমি পয়েন্ট করে নিচ্ছি। পয়েন্ট করে নিয়েছি 7 সুতোর। এবার ফিতের সাহায্যে আমি দেখে নেব আমার 17.5 হলো কি না। আমি 17.5 ফিতের এখানটাকে আমি 17.5 হাফ যেটা হয় সেইটাকে আমি ফিতেটাকে এখান থেকে, যেহেতু ডবল ভাঁজে আছে পেপারটা, এইভাবে আমি 17.5 আমি দেখে নিলাম। 8.5 2 সুতো আমার এখানে এসে দাঁড়ালো। আমি এখান থেকে এইভাবে, ঠিক আমি যেভাবে গোলাই দিচ্ছি এইভাবে ঠিক গোলাই দিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় কোনো সমস্যা হবে না। হয়ে গেলে এবার আমি কেটে নেব। আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি, ভালো করে বুঝবেন। বোঝার সুবিধার জন্য আমি আস্তে আস্তেই দেখাচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা মন দিয়ে দেখলে একবারেই বুঝে যাবে। প্রতিটা কলারের ক্ষেত্রেই সেমভাবেই কাটতে হয়। কোনো কলার যদি একটু বড় হয়, আমি 7 ইঞ্চি লম্বা নিয়েছিলাম, সেখানে একটু বাড়িয়ে নিতে হবে। কিন্তু 3 ইঞ্চি যেটা নামিয়েছিলাম ওই 3 ইঞ্চিটা একই হবে।
সব কলারের ক্ষেত্রে একই সব কিছু হবে, কিন্তু শুধু সাড়ে আমি 7 নিয়েছিলাম, সে তার জায়গায় যত কলার হবে বড় হবে তত একটু বাড়িয়ে নিতে হবে এদিকে। কাটিং করা হয়ে গেছে। এবার কাপড়ের মধ্যে আমি পেস্টিং আয়রন করে দেখাবো। কাপড়টাকে এইভাবে আমি উল্টো দিকে ভাঁজ করে নিলাম, এটা উল্টো, ভেতরে সোজা। পেস্টিংটা কাপড়ের উল্টো দিকেই লাগবে। এইভাবে কাপড়ের উপরে আমি আয়রন দিয়ে পেস্ট করে নেব। কলার পেস্টিংয়ে একদিকে আটা থাকে, আয়রন করলে কাপড়ের সাথে ধরে নেয়। ভালো করে আয়রন করে আমি ওটাকে কাপড়টাকে সাথে বসিয়ে নিলাম। কাপড়ের সাথে আটকানো হয়ে গেছে। এবার সেলাই করব। দেখুন, আমি ভালো করে পয়েন্টগুলো খেয়াল করবেন, আমি কোন দিক দিয়ে দেখিয়ে দিলাম। এই সাইড থেকে সেলাইটা করতে হবে, ঠিক এই দিক দিয়ে এইভাবে সেলাই করে যেতে হবে। দেখুন, এখানে রিপিট করে নেবেন। এইভাবে আমি রিপিট করে নিলাম, নিয়ে একদম পেস্টিংয়ের গা ধরে সেলাই করে যাব। পেস্টিংয়ের গা ধরে, পেস্টিংয়ের উপরে সেলাই উঠবে না, এইভাবে পেস্টিংয়ের গা ধরে আমি সেলাই করে যাচ্ছি। এইভাবে গিয়ে এখানে এসেও আমাকে রিপিট করে নিতে হবে শেষ মাথাটায়, না তো সেলাই খুলে যাবে। রিপিট করা সেলাই হয়ে গেছে। এর উপরের যে সেলাইয়ের উপরে বাকি অংশটা আমি কেটে ফেলে দেবো। কিছুটা কাপড় রেখে, অল্প করে কাপড় এইভাবে বাড়তি করে রেখে কাটতে হবে। এইভাবে বাড়তি করে কেটে আমি কাপড়টাকে ফেলে দেব। নিচের দিকটায় আমার সেলাই হবে। সেলাইয়ের জন্য আমি বাড়তি, এই এতটা বাড়তি, হাফ ইঞ্চি বাড়তি আমি কাপড় রেখে কেটে ফেলে দেবো। এটা ডবল ভাঁজের কাপড় আছে, দুদিকেই এইভাবেই থাকবে, হাফ ইঞ্চি করে বাড়তি করে আমি কেটে ফেলে দেবো। এই হাফ ইঞ্চি কাপড়টা আমার সেলাইয়ের জন্য লাগবে। কাটিং করে নিয়েছি। উপরের অংশটা যে কাপড়টা রয়েছে সেটা আমি পেস্টিংয়ের সাথে সেলাই করে দেব। ছোট্ট ছোট্ট এইভাবে কাট লাগিয়ে দেবেন। আমি কাট লাগিয়ে দিচ্ছি ছোট ছোট করে, সেলাইটা না কাটে। এইভাবে কাট না লাগালে পেস্টিংয়ের এই কাপড়টা ঘুরবে না। এইভাবে ছোট 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 করে কাট লাগিয়ে নিতে হবে, যাতে সেলাইটা না কাটে। এবার পেস্টিংটা, যার যে কাপড়ে পেস্টিংটা আটকানো আছে, সেই পেস্টিংয়ের সাথে যে কাপড়টা রয়েছে সেটা আমি পেস্টিংয়ের সাথে একটা কাঁচা সেলাই করে নেব, পরে খুলে দেবো এই সেলাইটা। এইভাবে ভাঁজ করে কাপড়টা বসিয়ে নেব আমি একদিকটা। এটা পেস্টিংয়ের দিকেই আছে। এই কাপড়টাকে নিচের কাপড় না সেলাই হয়ে যায়, কেউ নিচের কাপড়টা সরিয়ে সরিয়ে সেলাই করতে হবে। এইভাবে এটা একটু দূর থেকে সেলাই করে যাচ্ছি, কাঁচা সেলাই হবে এটা। এটা কাপড়টা বসানোর জন্য সেলাই করছি, পরে যখন কুর্তিতে লাগানো হয়ে যাবে এই সেলাইটা আমি খুলে দেব। সেলাইটা করে নিয়েছি। এবার আমি উল্টিয়ে নেব। এইভাবে আমি উল্টিয়ে নিলাম।
আয়রন করে আমি এই কাপড়টাকে ভালো করে বসিয়ে নেব। কিছু কাপড় আছে বসে না, সেটাকে আয়রন করে বসিয়ে নিতে হয়। এইভাবে আমি আয়রন করে কাপড়টাকে ভালো করে, তাহলে সেলাই করতে আমার খুব সুবিধা হবে। পেস্টিংয়ের গা ধরে কাপড়টা বসিয়ে নিলাম আমি। নিচের যে এই যে অংশটা কাপড়টা দেখা যাচ্ছে বাড়তি, সেটাই সেলাই যাবে। এটা সেলাই কিভাবে যাবে তার জন্য আমি একটা চকের দাগ কেটে নেব, না হলে সেলাই করতে প্রবলেম হবে। এটা মিডিল বরাবর একটা ভাঁজ মেরে পয়েন্ট করে নিচ্ছি যে এটাই আমার মিডিল। সমান করে ভাঁজ করে এটা মিডিল পয়েন্ট করে নিলাম আমি। আপনারাও ঠিক এইভাবেই করবেন, মিডিল পয়েন্টটা করে নেবেন। এবার চকের সাহায্যে আমি যেখান থেকে সেলাইটা করব, বাড়তি কাপড় আছে হাফ ইঞ্চি, তার মধ্যে পেস্টিংয়ের গা ধরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি চক দিয়ে। তাহলে আমি বুঝতে পারবো যে আমি সেলাইটা এখান থেকেই করব, নাহলে সেলাই করতে সমস্যা হবে। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখুন এইভাবে সেলাই করতে হবে। আমি যেভাবে বসাচ্ছি এটাকেও আমি ভাঁজ করে নিয়ে এটা মিডিল পয়েন্ট করে নিলাম। দেখুন মিডিলের সাথে আমি পয়েন্টটা একটা পিনের সাহায্যে আটকে নেব। এইভাবে পিনের সাহায্যে আমি আটকে নিলাম, শুধু কাপড়টা পেস্টিংটাকে আটকাবো না। আমি এইভাবে পেস্টিংয়ের গা ধরে এইভাবে রেখে একটা সেলাই রিপিট সেলাই মেরে নেব সমান করে কাপড়ের সাথে ধরে। এবার পেস্টিংটাকে উঁচু করে দেবো যাতে সেলাই পেস্টিংটাকে না সেলাই হয়ে যায়। এবার যে দাগ দিয়ে রেখেছি আমি, সেই দাগ বরাবর আমি আস্তে আস্তে আলগা হাতে সেলাই করে যেতে হবে ধীরে ধীরে, না হলে কাপড় টানলেই কাপড় বেড়ে যাবে কুর্তির কাপড়ের সাথে, না তো পেস্টিংয়ের কলারের কাপড়টা মিলবে না। খুব আলগা হাতে এটা সেলাইটা করতে হবে। নতুন হাত হলে খুব ধীরে ধীরে করতে হবে। আপনারা প্রয়োজন পড়লে হাতে ছুঁচ সুতো নিয়ে আগে সেলাই করে নেবেন। ছুঁচ সুতোর সাহায্যে হাত দিয়ে সেলাই করে বসিয়ে নিয়ে তারপরে সেলাই মেরে নেবেন, তারপরে পাকা সেলাই মেরে ছুঁচ সুতোর সেলাইটা খুলে দেবেন। এইভাবে ধীরে ধীরে আলগা হাতে করে যেতে হবে। আমি যে কাপড়টাতে করছি কাপড়টা খুব ইজি কাপড়, খুব তাড়াতাড়ি বেড়ে যায়, সেই কারণে আমি ধীরে ধীরেই দেখাচ্ছি। এখানে একটা এই মাথায় পিন মেরে নিলাম, তাতে সুবিধা হবে, না হলে কাপড় বুঝতে পারবো না যে আমি মেলাবো কোথায়। এইভাবে ধীরে ধীরে এইভাবে পেস্টিংয়ে না ওঠে পেস্টিংয়ের গা ধরে একদম সেলাইটা করতে হবে। যেটুকুনি কাপড় আমার বাড়তি আছে সেলাই করার জন্য একদম গা ধরে এখানে রিপিট করে বেরিয়ে যেতে হবে একদম কোণ থেকে। আমার পেস্টিংটা লাগানো হয়ে গেছে। এবার এটাকে ঘুরে দিলে এই যে ঢুকে গেল, এই কাপড়টার ভিতরে ইজিভাবে ঢুকে গেল। আমি যেভাবে কাপড় পেস্টিংটাকে দেখেছিলাম কাটিংয়ে রাউন্ডটা দেওয়ার জন্য, রাউন্ডটা ঠিক ওইভাবে দিলে এটা ইজিভাবে ভিতরে ঢুকে যাবে।
না হলে ওইভাবে রাউন্ড না দিলে এই কাপড়টা ঢোকাতে খুব সমস্যা হবে। এরপর এই উপর থেকে এখান থেকে আমি সেলাই মেরে যাব। ঠিক যে সেলাইটা আমার নিচে সেলাই করলাম ঠিক তার উপর থেকে সেলাইটা ঢাকা দিয়ে সেলাইটা হবে। কলার লাগানোর সময় যখন কোনো কাপড় টানা যাবে না তাহলে কলার লাগানো যাবে না। ঠিক ধীরে ধীরে কলারটা এইভাবে লাগিয়ে নিতে হয়। কলারটা লাগানোর পরে এইভাবে আমি চাপ মেরে নিচ্ছি। খুব ইজি, খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম। এটা হচ্ছে কলার কাটিং করা ও লাগানোর খুব সহজ উপায়। এবার এইভাবে সেলাই এনে আমি উপর থেকে আরেকটা সেলাই করে নেব। মাথার উপর দিয়ে একদম একটা সেলাই ফিনিশিং দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখুন আমার ফিনিশিং হয়ে গেছে। এবার ফিনিশিং লুকটা আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রাউন্ড। এটা আমার হাত কাটা কুর্তি বানিয়েছি। দেখুন কলারটা কত সুন্দর হলো, গলার মধ্যে সুন্দরভাবে বসে যাবে। কোনো একটা ভিডিওতে আমি দেখাবো পাশের গলা কতটা নিতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখা হবে।